যারা একদমই হ্যান্ড পেইন্ট করতে পারেন না, কোনো কিছুর মধ্যে কোনো ডিজাইন ফুটিয়ে তুলতে পারেন না, কিভাবে চিন্তা করছেন যে হ্যান্ড পেইন্টের কাজ শুরু করবেন, তাদের জন্য আজকের ভিডিওটা। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি যে যেখান থেকে আমার আজকের ভিডিওটা দেখছেন সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আজকে আপনাদের সাথে একদম আনকমনভাবে কিভাবে একটা কাচের জারে 3D প্রিন্ট করবেন সেটার ভিডিও নিয়ে হাজির হয়েছি। এখন যে জিনিসটা দেখতে পাচ্ছেন নিশ্চয়ই সবাই এটার সাথে পরিচিত। হ্যাঁ, এটা হচ্ছে একটা টিস্যু পেপারের যে উপরের কাভারটা থাকে পাতলা, ওইটা। এই টিস্যু পেপারের কাভারটা আমি ফেলে দিতে গিয়েছিলাম। মূলত আমরা কোনো কিছু শেষ হয়ে গেলে ফেলেই দেই, কিন্তু ফেলে দেওয়ার সময় এই যে ফ্লাওয়ারগুলো দেখতে পাচ্ছেন হঠাৎ করেই আমার চোখে পড়লো, আর মনে হলো যে এটা দিয়ে কোনো কিছু কাজ করা যায়। যেরকম চিন্তা ভাবনা ওই রকমভাবে কাজ শুরু করে দিলাম। আশা করছি সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন, আপনাদের খুবই ভালো লাগবে। কিভাবে একটা আনকমন নর্মাল একটা কাচের জারকে এত সুন্দর 3D লুক দিতে পারবেন সেটাই থাকছে আজকের ভিডিওতে। আমি একটা কেচির সাহায্যে খুব সুন্দর করে কাগজটা থেকে সবগুলো ফ্লাওয়ার কেটে নিয়েছি। এখন আমি দেখতেই পাচ্ছেন প্রথমে হোয়াইট কালার দিয়ে এই যে জারটাকে পেন্ট করে নিব, মানে বেসটা করে নিব। কারণ কাচের হওয়াতে যে কোনো জিনিসে প্রথম বেসটা করে নিলে কালার ফিনিশিংটা খুবই সুন্দর হয়। আমি এই কথাটা প্রায় প্রত্যেকটা ভিডিওতেই বলি। আর এই জারটা হচ্ছে একটা অরেঞ্জ ট্যাঙের যে কাচের জার থাকে ওইটা। এটার মুখটা নষ্ট হয়ে গিয়েছিল, আমি আর এটা ফেলে দেইনি, রেখে দিয়েছি। এখন এই যে কাজে আসলো, আপনাদের সাথে খুবই সুন্দর একটা ভিডিও শেয়ার করতে চলছি। সম্পূর্ণ ভিডিওটা দেখলেই আপনারা বুঝতে পারবেন কিভাবে আপনারা কোনো ডিজাইন করা ছাড়াও হ্যান্ড পেইন্ট করতে পারেন, অথবা একটা নর্মাল কাচের জারকে এত সুন্দর একটা লুক দিতে পারেন। যেহেতু এটা স্বচ্ছ একটা কাচের জার, তাই এটাতে একবার পেন্ট করার পর কালারটার ফিনিশিংটা কিন্তু সুন্দর আসবে না। তাই দেখতেই পাচ্ছেন আমি দ্বিতীয়বার আবার খুব সুন্দরভাবে এটা পেন্ট করে নিচ্ছি। আর দ্বিতীয়বার করার পরেই কিন্তু এই কালারটা একদম পারফেক্ট এসেছে। এই পর্যায়ে এসে আপনাদের কাছে ছোট্ট একটা অনুরোধ, যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে পারেন, যাতে করে নিত্য নতুন ভিডিওগুলো আপনারা দেখে নিতে পারেন। এখন আমি দেখতেই পাচ্ছেন যে ফ্লাওয়ারগুলো নিয়ে নিয়েছি, একটা ফেভিকল আটা নিয়ে নিয়েছি, আর লাগবে তুলি। যে কাগজের টুকরা মানে ফ্লাওয়ারগুলো কেটে রেখেছি ওইটার মধ্যে আমি একটু ফেভিকল আটা দিয়ে দিয়েছি। তুলির মধ্যে আমি অল্প পরিমাণ একটু পানি ব্রাশ করে সেটা দিয়ে ফ্লাওয়ারগুলোর মধ্যে খুব সুন্দর করে আটাটা লাগিয়ে নিচ্ছি। এই কাজটুকু কিন্তু আপনাদের দেখেই বুঝে নিতে হবে। আসলে আমরা যখন কোনো কাজ করি অনেক চিন্তা ভাবনা করে কাজটা শুরু করি। এরকম একটা ফেলনা জিনিস দিয়েও যে এত সুন্দর জিনিস তৈরি করা যায় সেটা আজকের ভিডিওটা আমার সাথে না থাকলে আপনারা বুঝতেই পারবেন না। এই যে দেখতে পাচ্ছেন এখন আমি খুব সুন্দরভাবে এটা নিচের যে প্লেন অংশটা আছে মানে কাচের জারের সেইখানে লাগিয়ে দিচ্ছি। এক এক করে আমি সম্পূর্ণ ফ্লাওয়ারগুলো লাগিয়ে নিব এভাবে। আপনারা যারা হ্যান্ড পেইন্ট শিখতে চাচ্ছেন তারা চাইলে প্রথমে এইরকমভাবে কিছু ছোট ছোট জিনিস তৈরি করে নিতে পারেন। আমাদের বাসায় অ্যাভেলেবেলই এই টিস্যুর প্যাকেটগুলো আসে। শুধু যে টিস্যুর প্যাকেট এইরকম না, আমরা যে লাক্স সাবান ইউজ করি ওইটার খুলের উপরেও দেখবেন খুবই সুন্দর 3D পেইন্টিং করা যে কাগজের উপরে কিছু ফুল আছে। এরকম অনেক কিছু যদি আপনি চিন্তা করেন দেখবেন চোখের সামনে চলে এসেছে, যেগুলো দিয়ে আপনি এইভাবে অনায়াসে খুব সুন্দর 3D একটা কাচের জার তৈরি করে নিতে পারবেন। বিশ্বাস করবেন না, ফার্স্ট টাইম আমার এই কাজটা করা, আর এটা এত সুন্দর হয়েছিল যে আমি আপনাদের বোঝাতেই পারবো না। এটাকে আরও একটু চকচকা ভাব দেওয়ার জন্য আমার ফেভারিট যে
বার্নিশটা আছে সেটা নিয়ে নিয়েছি। এখন আমি রংটাকে দীর্ঘস্থায়ী করার জন্য, যাতে এটা পানিটাতেও কোনো সমস্যা না হয়, তার জন্য পুরোটাতে মানে একদম এই ফ্লাওয়ারগুলোর উপরেও আমি বার্নিশ করে দিব, যাতে এটার গ্লেজি ভাবটা আরও ফুটে ওঠে। দেখতে পাচ্ছেন কিভাবে আমি কাজটা করছি। আপনারা চাইলে একটু বুদ্ধি কাটিয়ে আপনাদের কাজটা শুরু করতে পারেন। আর এরকম ছোট ছোট কাজ দিয়ে কিন্তু আমরা চাইলে ছোট একটা বিজনেস শুরু করতে পারি। প্রথমে একটা পেজ খুলে সেইখানে আপনারা কিছু ছবি আপলোড করতে পারেন। একদিন না হলে এক সপ্তাহ না হলে এক মাসে হলেও কিন্তু আপনার এই ছবিগুলো নিশ্চয়ই ক্রেতার কাছে পৌঁছে যাবে। কারণ এইভাবেই কিন্তু আস্তে আস্তে আপনি একটা সফল ব্যবসায়ী হয়ে উঠবেন, যার জন্য দরকার খুবই ধৈর্য। কারণ ধৈর্য ছাড়া কখনোই আপনি বিজনেস করতে পারবেন না। কারণ বিজনেস কথাটা শুনতে যতটা সহজ মনে হয়, করাটা কিন্তু তত সহজ না। সবাই আমার জন্য দোয়া করবেন, যাতে করে আমি আমার এই ছোট্ট কাজগুলোকে নিয়ে খুব সুন্দরভাবে একটা বিজনেস শুরু করতে পারি। কারণ সবারই অনেক রকম শখ থাকে, আর আমার শুরু থেকে একটা শখ ছিল আমি আমার কাজটাকে নিয়ে অনেক দূরে এগিয়ে যাব। হয়তোবা তখন আমার এই ইউটিউব চ্যানেলটা ছিল না, কিন্তু এখন যেহেতু আমার চ্যানেলের সাথে প্রায় অনেক সদস্য জড়িত, আপনাদেরকে পাশে নিয়ে আপনাদের সাপোর্টে আমি আমার লক্ষ্যটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে চাই। আপনারা যদি আমার জন্য দোয়া করেন, এইভাবে পাশে থাকেন, ইনশাল্লাহ একদিন আমি সফল হবই। এই যে দেখতেই পাচ্ছেন, এইটাকে আরও একটু সুন্দর গর্জিয়াস লুক দেওয়ার জন্য আমি পাটের দড়ি একটু র্যাপ করে নিয়েছি। এত সুন্দর জিনিসের ফটোশ্যুট বাসায় করতে মন চাচ্ছিল না, তাই এটাকে নিয়ে এই কুয়াশার মধ্যেও আমি ছাদে চলে এসেছি। আর আপনাদের একটু ভিডিও করে দেখাচ্ছি যে এটা কমপ্লিট হওয়ার পর কেমন লাগছে। এইটাকে অনায়াসে আপনারা একটা ফ্লাওয়ার বাস হিসেবে ইউজ করতে পারেন, অথবা অন্য একটা পটে একদম রিয়েল প্লান্ট রেখে, যেগুলো ইনডোর, ওইটা দিয়ে আপনারা রুমের ভিতরে ডেকোরেশন করতে পারেন। কেমন হয়েছে আজকের ভিডিওটা সবাই কিন্তু আমাকে কমেন্টস করে জানাবেন। কেউ কি চিন্তা করতে পেরেছিলেন যে এই টিস্যু পেপারের উপরে যে কাগজের ফ্লাওয়ার দিলে এত সুন্দর একটা কাচের জার তৈরি করা যাবে? এটার মধ্যে আমি একটা আর্টিফিশিয়াল ফ্লাওয়ার রেখেও দেখিয়ে দিচ্ছি যে কত সুন্দর লাগছে। বিশ্বাস করবেন না, কাজটা করার পর আমার নিজের কাছে এত ভালো লাগা কাজ করছিল। আমি যে কতগুলো ছবি তুলেছি আমার নিজেরই জানা নেই। আমার কাছে মনে হচ্ছিল আসলে যে একদম ফেলে দেওয়া জিনিস দিয়েও এত সুন্দর একটা জিনিস তৈরি করা যায়। আপনারাও চাইলে এখনই ঘরে থাকা যে কোনো পুরাতন জিনিসকে কাজে লাগিয়ে এইরকম একটা DIY তৈরি করে নিতে পারেন। সবার কাছে আবারও একটা রিকোয়েস্ট, সবাই একটা লাইক দিয়ে অন্তত জানিয়ে যাবেন আমার আজকের ভিডিওটা আপনাদের কেমন লেগেছে। খুব কিউট কয়টা ছবি উঠিয়েছিলাম, যেগুলো আপনাদের সাথে শেয়ার করে দিয়েছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।